হ্যালো ফ্রেন্ড, আজ আমি কি দেখাতে চলেছি বলুন তো? সরু চকলি আর তড়কা। চলুন শুরু করা যাক। তো আমি প্রথমে চালের গুঁড়ো আর ময়দা সামান্য নুন দিয়ে একটু গুলিয়ে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে আমি হালকা করে পিঠের মতো ভেজে তুলে নিতে হবে বন্ধুরা। আর একটা কথা বলে রাখি, এই ভাজার সময় সামান্য একটু তেল দিয়ে বুলিয়ে নেবেন কড়াইটা। তারপরে হালকা করে চালের গুঁড়োটা দিয়ে একটু কড়াইয়ে ঘুরিয়ে নেবেন। পাতলাভাবে ভাজবেন বন্ধুরা। পাতলাভাবে ভাজলে জিনিসটা খেতে ভালো হবে আর সফট হবে। তো আমি অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হবে। আশা করি আপনাদের কোনো ডাউট থাকবে না। আর একটা দেখিয়ে দিই, আমি আবারও চালের গুঁড়ো দিয়ে কড়াইয়ে ঘুরিয়ে নেব। তারপরে একটু সামান্য টাইমের জন্য ভাজার জন্য ওয়েট করব। তারপরে তুলে নিয়ে আবার অপোজিটটা ভাজার জন্য ওয়েট করব। আপনাদের আশা করি কোনো ডাউট নেই। তো আমি দুটো অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। চলুন নেক্সট দেখিয়ে দিই তড়কা কীভাবে করব। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নেবো, তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে নেবো, তারপর পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে নেব। তারপরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো বন্ধুরা, সামান্য নুন দিয়ে দিলাম। তারপরে এবার আমি নাড়তে থাকবো। তারপর আদা রসুনের পেস্টটা দিয়ে নাড়তে থাকবো বন্ধুরা। তো আমি একটু স্পিডে দেখাচ্ছি, আশা করি আপনাদের ডাউট থাকবে না। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা। এবার আবারও একটু নেড়ে নেব। এরপর আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে বন্ধুরা আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। তারপর আবারও মশলাটা কষাতে থাকবো। তারপরে আমি সামান্য পরিমাণ মতো জল দিয়ে দেবো বন্ধুরা। জল দিয়ে আমি একটুখানি কষিয়ে নেব। তারপরে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়ো দিলে সেন্টটা ভালো আসে। এবার আমি দুটো কাঁচা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। দুটো কাঁচা ডিম দেবেন বন্ধুরা, আপনারা চাইলে বেশি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। ডিমটা দিলে তরকারিটি একটু ঘন হয় আর কি। তারপর আমি কষিয়ে নিয়ে এবার আমি আগে থেকে সিদ্ধ করে রাখা অরহর ডাল, যে তরকাটা ছিল, আপনারা বাজারেও এই তরকাটা পেয়ে যাবেন বা ঘরেও বানাতে পারেন। এই ডাল, মটর, ছোলা একসঙ্গে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ, 2-3 ঘন্টা। তারপরে সেই তরকাটা দিয়ে দেবেন। তারপরে কষিয়ে নিলেই বন্ধুরা রেডি। অ্যান্ড এন্ড অফ দ্য টাইম আপনাদেরকে পরিমাণ মতো নুন দিয়ে নিতে হবে, টেস্টটা যাতে ভালো আসে। তো আমি পরিমাণ মতো নুন দিয়ে টেস্ট করে নিয়েছিলাম, নুনটা ঠিকঠাক থাকবে। আশা করি তরকাটা ভালো লাগছে দেখতে বন্ধুরা। এবার আমার খুব পছন্দের প্রিয় গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে নেব। তাহলেই আমার তরকারি রেডি। আশা করি আপনাদের ভালো লেগেছে। এত ভাবছেন কি, তাড়াতাড়ি বানিয়ে ফেলুন আর আমাকে দেখিয়ে দিন কেমন হলো আপনাদেরও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।